নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে ইতিমধ্যে গরমের হাত থেকে মানুষকে রেহাই দিতে ঠান্ডা পানীয় বিতরণ করা হচ্ছে বিভিন্ন প্রান্তে। সেই ছবি আমরা তুলে ধরছি গত কয়েকদিন ধরে। তবে আজকে ধরা পড়ল এমনই এক ছবি খয়েরপুরে, যেখানে বিজেপি সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে পথ চলতি মানুষকে ঠান্ডা পানীয় প্রদান করা হয়, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। খয়েরপুর স্থিত পল্লীমঙ্গল স্কুলের সামনে কর্মসূচি পালন করা হয়। বিজেপির কর্মীরা সকলেই উপস্থিত ছিলেন। পথ চলতি সাধারণ মানুষকে ঠান্ডা পানীয় শরবত বিতরণ করা হলো। সকলেই এই রোদের মধ্যে সামান্য ঠান্ডা পানীয় পেয়ে অত্যন্ত খুশি, অত্যন্ত আপ্লুত। বিজেপির এই কর্মসূচি শুধুমাত্র খয়েরপুরে নয়, খয়েরপুর বিধানসভার পাশাপাশি অন্যান্য প্রান্তেও পরিলক্ষিত হচ্ছে। শহর আগরতলার নানান প্রান্ত জুড়ে আমরা দেখছি ঠান্ডা পানীয় বিতরণের কর্মসূচি। তার সঙ্গে তরমুজ বিতরণ করা হচ্ছে, ঠান্ডা ফল হিসেবে দেওয়া হচ্ছে পথ চলতি নাগরিকদের। তাই এই কর্মসূচি আজকে আরো একবার পরিলক্ষিত পল্লী মঙ্গল স্কুলের ঠিক সামনে। বিধায়ক রতন চক্রবর্তী তিনি স্বয়ং উপস্থিত থেকে মানুষের হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা পানীয়। কি বক্তব্য উঠে আসছে খয়েরপুর থেকে, শুনুন। ভারতীয় জনতা পার্টির প্রদেশ মিডিয়া দপ্তরের উদ্যোগে সোশ্যাল মিডিয়া আজকে আমাদের পল্লীমঙ্গল স্কুলের সামনে এই প্রচন্ড গরমে দাবদাহে মানুষকে একটু রাহাত দেওয়ার জন্য এখানে ঠান্ডা শরবত বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন যে সারা দেশেই তীব্র দাবদাহ চলছে। এই অসহ্য গরমে মানুষ হাসপাস করছে। তাদের পাশে থেকে একটু তাদেরকে এই যে সাহায্য করার এবং তাদের হাতে একটু ঠান্ডা পানীয় তুলে দেওয়ার, এটার উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আমি এলাকার বিধায়ক হিসেবে আমি প্রদেশ মিডিয়া দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এরকম করে সামাজিক সচেতনতা বাড়ানো এবং মানুষকে যথাসম্ভব এই গরমের মধ্যে রৌদ্রে না বেরোনোর জন্য আমরা পরামর্শ দিই এবং যতটা বেঁচে থাকা যায় এর মধ্যে থেকে, কারণ সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রচন্ড থাকে। জরুরি কাজগুলো তো এড়িয়ে যাওয়া যায় না, তবুও ছাতা ব্যবহার করে বা গরম থেকে এসে চট করে স্নান না করে বা সঙ্গে সঙ্গে ঠান্ডা কিছু গ্রহণ না করে একটু বিশ্রাম করে তারপরে সেগুলো করতে হবে। অনেকেই এগুলো জানেন না বলেই এই হিট স্ট্রোক বা সানস্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। আজকে সারা পৃথিবীতেই এই গ্লোবাল ওয়ার্মিং একটা ভয়াবহ আকার ধারণ করছে। আমাদের গ্লেসিয়ারগুলো গলে যাচ্ছে এবং আস্তে আস্তে গাছের অভাবে এবং সজীবতার অভাবে, জল সংরক্ষণের অভাবে আজকে আমাদের সামনে মহা বিপদ উপস্থিত হয়েছে। কাজে আমি সবাইকে বলবো যে জল সংরক্ষণ করুন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এটা ডাক দিয়েছেন বারবার, গাছ লাগান, প্রাণ বাঁচান। এই যে কথাগুলো, এগুলো কথার কথা না, এগুলো জীবনের কথা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা দিক নির্দেশ। যদি পৃথিবীর এই মানব সভ্যতা রক্ষা করতে হয়, সবাইকে সচেতন হতে হবে এবং সবাই এগিয়ে আসলে এবং সক্রিয়ভাবে পার্টিসিপেট করলেই, যোগদান করলেই এটা সম্ভব হবে। আশা করি, কারণ আমরা কোভিডের সময়ও এইভাবে মানুষের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা স্বাস্থ্যকর খাবার, ফল, পানীয় এবং ফলের রস এগুলো আমরা দিয়েছিলাম। তো আজকের এই উদ্যোগ আমাদের প্রদেশ মিডিয়া ডিপার্টমেন্ট যেটা করেছে, তাদেরকে আমি আবারও তাদের যারা কর্মীরা এসছেন, ভাই বোনরা এসছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই। সবাই ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। সবাইকে নমস্কার। স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তীর বক্তব্য আপনারা শুনলেন। প্রচন্ড গরম এবং পরিসংখ্যান যেটা বলছে, বিশেষজ্ঞরা যেটা বলছেন, প্রায় 174 বছরের মধ্যে সব থেকে বেশি গরম যেটা পরিলক্ষিত হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। তাই এই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেককে মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে বারণ করা হচ্ছে সকাল টাইমে অন্তত 12টা থেকে 4টে পর্যন্ত। তাই এই মৌসুমে এই গরমের মধ্যে দাঁড়িয়ে যাদেরকে কাজ করতে হচ্ছে, বাইরে বেরোতে হচ্ছে, তাদের জন্যই ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করা হলো। এলাকার বিধায়ক রতন চক্রবর্তীর পক্ষ থেকে, বিশেষ করে বিজেপি সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকেও এই আয়োজন, যেখানে পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় বিতরণে উপস্থিত ছিলেন খয়েরপুরের পল্লী মঙ্গল স্কুলে বিধায়ক রতন চক্রবর্তী। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।